নমস্কার সকলকে, আমাদের পার্বণ ইউটিউব চ্যানেলে পুনরায় সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আপনাদের সামনে কার্তিক মাসের মাহাত্ম্যের অন্য একটি পর্ব নিয়ে এসেছি। ভবিষ্য পুরাণ অনুসারে কৃষ্ণ বলছেন কার্তিক মাসের পূর্ণিমা তীর্থস্থানের জন্য অত্যন্ত উত্তম। বক পঞ্চক ব্রত। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ব্রত অনুষ্ঠিত হয়। ওই সময় অর্থাৎ শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত ওই কয়েকদিন যিনি ব্রত পালন করছেন তিনি ফল খেয়ে শুদ্ধভাবে থাকবেন, অর্থাৎ সাত্ত্বিক ভোজন করবেন। সাত্ত্বিক ভোজন করবেন, পরে ব্রত শেষ হলে উদযাপন করে ব্রত কথা পাঠ করতে হয় বা শুনতে হয়। তো আমরা এই ব্রতের কাহিনীতে আসি। এক সময় দেবর্ষী নারদ পৃথিবীতে এসে চতুর্দিকে বেড়াতে বেড়াতে দেখতে পেলেন যে পৃথিবীর মানুষের দুঃখের শেষ নেই। নিজের নিজের কর্মফলের জন্য তারা নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করছেন। এইসব দেখে নারদের মনে খুব কষ্ট হলো, অথচ কি করবে এর দুঃখ মোচন করতে তা তিনি বুঝতে পারলেন না। এইসব কথা ভাবতে ভাবতে তিনি গোলকে গিয়ে উপস্থিত হলেন। গোলকে গিয়ে ভগবানকে প্রণাম করে শ্রীকৃষ্ণকে বললেন, প্রভু, পৃথিবীতে গিয়ে নানা দিকে ঘুরতে ঘুরতে দেখলুম পৃথিবীর মানুষ নানা রকম দুঃখ কষ্টে জর্জরিত। তারা নানান দুর্দশা ভোগ করছেন তাদের পাপের ফলে। ওই মানুষদের ওইসব দুঃখ কষ্টের হাত থেকে বাঁচাবার কি কোনো উপায় নেই? এই কথা শুনে গোলকপতি শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, পৃথিবীর মানুষ যদি বক পঞ্চক ব্রত পালন করে তাহলে তাদের সমস্ত পাপ মোচন হয়ে দুঃখ কষ্ট থেকে তারা নিষ্কৃতি পেতে পারে। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত এই ব্রত প্রয়োজন। ত্রিভুবনে এর মতো আর কোনো ব্রত নেই। নারদ বললেন এই ব্রত কিরকম ভাবে করতে হয় এবং এর কি নিয়ম। বৈকুণ্ঠপতি তখন বললেন, শোনো তবে মন দিয়ে, আমি যা বলি। সত্যযুগে সরয়ূ নদীর তীরে একটা বিরাট বট গাছ ছিল। তার একটা বক সেই গাছে বাস করত। বকটা খুব অসুখ করায় সে প্রায় মরমর হয়ে পড়ল। অসুখে পড়ার দিন থেকে সে কিছুই খায়নি। তখন যেদিন সে খাওয়া বন্ধ করেছিল সে দিনটা ছিল শুক্লপক্ষের একাদশী তিথি। সেই দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত সে কেবল একটি করে বটফলই খাচ্ছিল। এই অবস্থায় সে মারা গেল। মরার সময় কেমন করে যেন মাংস খেকো এই বকের মনে একটু ধর্মভাব দেখা দেয়। শ্রী শ্রীহরিকে প্রার্থনা করে বললেন, হে ভগবান, আমার এই শেষ সময়ে তুমি আমায় উদ্ধার করো। আমায় যমদূতেরা যেন কোনোভাবে কষ্ট না দিতে পারে। এতে সেই বকের ওপর ভগবানের দয়া হলো। বকটা মারা যাওয়ার পর যমদূতেরা তাকে যখন নিতে এলো সেই সময় বিষ্ণুদূতেরা এসে তাকে নিয়ে চলে যাবার জন্য উপস্থিত হলেন। তারা যমদূতেদের বাধা দিলেন। তখন আরম্ভ হলো তাদের মধ্যে যুদ্ধ, আর যমদূতেরা হেরে গিয়ে পালিয়ে গেলেন। তখন বিষ্ণুদূতেরা বককে রথে করে গোলক ধামে নিয়ে গেলেন। এইভাবে ভগবান নারদ বললেন, পাখিটা বক পাখি বটে, কিন্তু কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত কিছু না খেয়ে ভগবানের শরণ নেওয়া তার পর্যাপ্ত পুণ্য সঞ্চয় হয়ে তার সেই জন্যই বক পঞ্চক ব্রত পালনের ফলেই তার সমস্ত পাপ কেটে যায় আর সে মহাপুণ্য সঞ্চয় করে। ফলে তারাও গোলকে এসে থাকতে পারে। দেবর্ষী নারদ এইভাবে মানুষের মধ্যে তাদের পাপ মোচন করার জন্য ধরাধামে এসে এই বিশেষ ব্রত প্রচলন করলেন। বৈকুণ্ঠ চতুর্দশী ব্রত। কার্তিক মাসের শুক্লা চতুর্দশীতে এই ব্রত পালিত হয়। ব্রহ্মা একদিন তার ছেলে অর্থাৎ সন্তান নারদকে বললেন, বৈকুণ্ঠ চতুর্দশীর মাহাত্ম্য বর্ণনা করছি, শোনো। সত্যযুগে কার্তিক মাসের শুক্লা চতুর্দশীতে নারায়ণ বৈকুণ্ঠ থেকে বেরিয়ে কাশীধামে গিয়ে রাতের শেষে চতুর্থ প্রহরে মণিকর্ণিকায় স্নান করেন। 1000 সোনার পদ্ম দিয়ে শিব ও শিবানীর পূজা করার জন্য যান। শিবানীর পূজা সারার পর তিনি শিবের 1000 নামের একটি করে পদ্ম ফুল দিয়ে শিবের পূজা করলেন, অর্থাৎ নামার্চন করলেন। শিব তখন পরীক্ষার জন্য ছল করে একটি পদ্ম চুরি করে লুকিয়ে রাখলেন। পূজা করতে করতে নারায়ণ দেখলেন যে একটি পদ্ম কম পড়ছে। তখন তিনি চারিদিক খুঁজে পেলেন না, কোথাও পেলেন না সেই পদ্ম। সঙ্গে সঙ্গে তার মনে এলো যে তাকে সবাই পদ্মলোচন বলে, তাই তিনি তারই একটি চক্ষু অর্পণ করবেন পদ্মের স্থানে। তিনি অগ্রসর হলেন তার চক্ষু অর্পণ করার জন্য। একথা মনে হতেই তিনি তার আঙুল দিয়ে নিজের একটা চোখ উপড়ে নিয়ে সেই চোখ দিয়ে শিবের পূজা করলেন। এইভাবে শিবের পূজা করার জন্য শিব তার কাছে প্রকট হলেন এবং প্রকট হয়ে তার প্রতি অত্যন্ত প্রীত হলেন। শিব সন্তুষ্ট হয়ে বললেন, হে হরি, তোমার মতো ভক্ত এই ত্রিলোকে আমি দেখিনি, সেই জন্য তোমার নাম দিলাম ত্রৈলোক্য। তোমার যদি কোনো অভীষ্ট বস্তুর প্রার্থনা থাকে তা আমায় বলো, আমি তোমায় সে প্রার্থনা করা বস্তু নিশ্চয়ই প্রদান করব। যারা কেবল আমাকে ভক্তি করবে অথচ বিষ্ণুর প্রতি বিদ্বেষ পোষণ করবে তাদের আমি কোনোভাবেই কৃপা করব না।
উল্টে তাদের আমি শত্রু জ্ঞান করব। এর উত্তরে নারায়ণ বললেন, হে দেব মহেশ্বর, আপনি আমাকে ত্রিলোকের অধিপতি করলে সত্য, কিন্তু আমি দৈত্যদের বধ করব কি করে? মহাদেব বললেন, ত্রৈলোক্যনাথ ভগবান বিষ্ণু, আমি এই সুদর্শন চক্র তোমাকে প্রদান করছি। এই চক্রের সাহায্যে তুমি সমস্ত দৈত্য দানবদের পরাভূত করতে পারবে। মহেশের বিষ্ণুকে চক্র দিয়ে আবার বললেন, আমি বৈকুণ্ঠ থেকে এসে কার্তিক মাসের শিব তিথির শুক্লপক্ষে চতুর্দশী দিন সূর্যোদয়ের সময় মণিকর্ণিকায় স্নান করে 1000 পদ্ম দিয়ে আমার পূজা করেছো, সেই কারণে জগতের লোক এই তিথি আমার বিশেষ মনোমত বৈকুণ্ঠ চতুর্দশী বলে জানবে। এই সঙ্গে আমি তোমাকে আরেকটি বর দিচ্ছি, যাতে সকলেই এই পূজা করবে, আর আগে তোমার পূজা করে তারপর আবার পূজা করবে। প্রতি সমস্ত দিন উপবাসী থেকে, এখানে বলে রাখি প্রসঙ্গত উপবাস অর্থাৎ দেবতা সহিত বাস। উপবাস মানে কিন্তু না খেয়ে থাকা নয়। আগের দিন রাতে সন্ধ্যাবেলায় বিষ্ণুর পূজা করবে, তারপরের দিন শিবের পূজা হবে। এই ব্রত এবং পূজা করার ফলেই বিষ্ণু সুদর্শন চক্র লাভ করেন। এবং এই সুদর্শন চক্র তিনি ঠিক কি কারণে লাভ করছিলেন তাও আমি আপনাদের বলে দিচ্ছি। এই তপস্যা মতান্তরে ঔশান্য পুরাণ অনুসারে বিন্ধ্যাচল পর্বতে তিনি করেছিলেন। ওই যে আমি বললাম বিষ্ণু দৈত্যদের বধ করার জন্য এই ব্রত পালন করছিলেন, তো যেই দুর্দণ্ড অসুরদের বধ করতে তিনি এই ব্রত পালন করছিলেন সুদর্শন চক্র লাভ করার জন্য, তাদের নাম হলো হুণ্ড এবং টিহুণ্ড। অসুর বধের জন্য এই ব্রত পালন করছিলেন। হুণ্ড এবং তুহুণ্ড নামক দুই অসুরকে বধ করার জন্য হরি এই ব্রত করছিলেন। সুদর্শন চক্র তিনি লাভ করে তাদের মুন্ড ছিন্ন করলেন। তো আমাদের আজকের পর্ব এইটুকুই। নমস্কার।